আমাদের পরিচয় মুসলিম। আমাদের ধর্ম বা আমাদের দিন কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আচ্ছা, আমাদের পৃথিবীর প্রথম মানুষ কে ছিলেন? আদম আলাইহিস সালাম, তাই না? স্কুলে ইতিহাসের ক্লাস 3 যে বই আছে সেখানে লেখা আছে যে লক্ষ লক্ষ বছর আগে মানুষ কথা বলতে পারতো না। তারা বিভিন্ন অঙ্গভঙ্গি বা বিভিন্ন ভয়েসের মাধ্যমে এমনি কথা বলতো, ইশারার মাধ্যমে। তারপরে তারা উলঙ্গ হয়ে থাকতো, গাছে থাকতো। তারপরে এইভাবে যে কথাগুলো লেখা আছে, তারপরে তারা ছিল প্রথম মানুষ, এসেছে বানর থেকে। তারপরে বিভিন্ন ইভলিউশন বা বিবর্তনবাদের মাধ্যমে মানুষ আজ পর্যন্ত পৌঁছেছে। প্রথম ছিল বানর। দেখবার ছবি দেওয়া থাকে না একটা, প্রথমে বানর, একটা বানরের মতো থাকে, এর কেমন একটা থাকে, তারপরে তার চাইতে একটু সোজা, মুখটা একটু ভালো, তারপরে আরেকটু সোজা মুখটা, তার চাইতে হাতগুলো আরেকটু সোজা হয়েছে। এভাবে শেষ পর্যন্ত একটা ভালো সুন্দর একটা মানুষ, স্বাভাবিক আমাদের মতো একটা মানুষ থাকে না? তো ওটা চূড়ান্ত একবারে সম্পূর্ণ টাটকা গাঁজাখড়ি মিথ্যা একটা গল্প, মনে থাকবে? সম্পূর্ণ মিথ্যা, তাই না? কারণ হচ্ছে বানর থেকে কখনো মানুষ হয় না। হয়? বানর থেকে কখনো মানুষ হয় না। যে বলছে তার দাদা কি বানর ছিল নাকি? মনে হচ্ছিল নাকি বানর থেকে মানুষ হয়েছে তারা? না, বানর থেকে কখনো মানুষ হয় না। যদি বানর থেকে মানুষ হতো, আজকেও জঙ্গলে বানর আছে বা বাঁদর আছে। তো আজকের দিনে কই বানর বা বাঁদর থেকে মানুষ তো হয় না। আর হয়? খবরের কাগজে কোনোদিন দেখেছি আমরা এমন জায়গায় একটা বানর অর্ধেকটা মানুষ হয়েছে, আস্তে আস্তে মানুষ হচ্ছে, এরকম কোনো সংবাদ নিউজ আসে না। যদি আসতো তাহলে আমরা ভাবতাম তাহলে আসলে এটা অসত্য, একটা মিথ্যা গল্প, একটা ধারণা, একটা অনুমান। মানুষ এটা ধারণা করে বলে, মনে থাকবে? এটা বিশ্বাস করা যাবে না, এটা ভুল। আসলে মানুষ কোথা থেকে এসছে? মানুষ, আমরা এসছি মানুষ থেকে। পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। আর তিনি ছিলেন অনেক জ্ঞানী মানুষ, অনেক সুন্দর মানুষ। তিনি পোশাক পরতেন, তিনি কথা বলতে পারতেন। তিনি কোন ভাষায় কথা বলতেন? পৃথিবীর প্রথম ভাষা তাহলে আরবি। যেহেতু তিনি জান্নাতে ছিলেন, জান্নাতের ভাষা ছিল আরবি। আমরা জানি যে আদম আলাইহিস সালামকে আল্লাহ প্রথম মাটি থেকে সৃষ্টি করলেন, তাই তো? মাটি থেকে সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ তাআলা অনেক কিছু তাকে শিক্ষা দিলেন, অনেক জিনিসের নাম। ওয়া আল্লামা আদম আল আসমাআ, ওয়া আল্লামা আদম আল আসমাআ, অনেক নাম শিক্ষা দিলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে। কোরআনে সূরা বাকারার 30 থেকে পর্যায়ক্রমে এগুলা এসেছে। তো আল্লাহ তাআলা অনেক নাম শিক্ষা দিলেন। তারপরে ফেরেশতাদেরকে বললেন তোমরা বলো এই জিনিসের নাম। তখন তারা বলল আমরা পারবো না, আপনি যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার চাইতে আমরা বেশি পারবো না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যা শিখিয়েছেন তার চাইতে বেশি আমরা জানি না। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আদম আলাইহিস সালাম সব কিছুর নাম বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা সেজদা করো, সম্মানের একটা সেজদা। কাকে? আদম আলাইহিস সালামকে। তার মানে বোঝা গেল আদম আলাইহিস সালাম অনেক শিক্ষিত ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন। তাহলে যদি কেউ বলে পৃথিবীর প্রথম মানুষ কথা বলতে পারতো না, প্রথম যুগে তারা কথা বলতে জানতো না, তাহলে এটা ভুল না? পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, এবং তিনি কথা বলতে জানতেন, ভাষা জানতেন, সভ্য মানুষ ছিলেন, জান্নাত থেকে এসেছিলেন, এবং তার সাথে এসেছিলেন আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। তাহলে কেউ যদি বলে যে পৃথিবীর প্রথম মানুষ বা পৃথিবীর প্রথম যুগে লক্ষ লক্ষ বছর আগে মানুষেরা তারা কিছু জানতো না, এ সমস্ত আজগুবি গল্প যদি বলে, বিশ্বাস করা যাবে? হ্যাঁ, পরীক্ষার খাতায় হয়তো লিখতে হবে, কিছু করার নাই, সেটা আলাদা বিষয়। কিন্তু আমাদের বিশ্বাস যেটা সঠিক সেটাকে আমরা বিশ্বাস করব, মনে প্রাণে আমরা গেঁথে নেব সত্য, যেটা হক, যেটা বারহাক, যেটা কোরআন বলছে, যেটা ইসলাম বলছে, সেটা আমরা বিশ্বাস করব। মনে থাকবে? ওগুলা সব কি বানোয়ার। তাহলে মানুষ কোথা থেকে এসছে? বানর থেকে এসছে না মানুষ থেকে এসছে? মানুষ থেকে এসছে। এবার অনেকে বলবে যে কিছু মানুষ হয়তো বানর থেকে এসছে, এরকম কেউ বলবে যে কিছু মানুষ হয়তো বানর থেকে এসছে, কিন্তু
না, কোনো মানুষের অন্য থেকে আসেনি, এরকম এই তথ্যটা ভুল। এই ডারউইনের মতবাদ, এটা ইভলিউশন, আমিও ক্লাস 8-9 যখন পড়েছি তখন জীবন বিজ্ঞানে আছে। 9-এ পড়ো? হ্যাঁ আছে, কিন্তু এটা ভুল। আরেকজন বিজ্ঞানী তিনি 32 বার ইঁদুরের লেজ কেটে দিয়েছিল, দিয়ে তারপরে তিনি দেখতে চাইলেন যে তার পরবর্তী প্রজন্ম ইঁদুর, সেই ইঁদুরটা লেজহীন পৃথিবীতে আসে কিনা, লেজহীন জন্ম হয় কিনা, কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেনি। তাহলে টোটালি ভুল। এটা কেন যে এখনও আমাদের সিলেবাসে রেখেছে, এটাই হচ্ছে প্রশ্নের বিষয়। কারণ এখন সবাই জানে, শিক্ষিত মহলে সবাই এটা জানে যে এটা ভুল থিওরি, এটা একটা ভুল থিওরি। যাই হোক, যেটা তোমাদের জানা দরকার সেটা হচ্ছে যে মানুষ এসেছে মানুষ থেকে। পৃথিবীর প্রথম মানুষ একজন নবী ছিলেন, আল্লাহর প্রথম পয়গম্বর বা প্রথম নবী, তিনিই ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। আর তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। আর তার স্ত্রী আমাদের আম্মাজান, আমাদের প্রথম আদিমাতা, তিনি হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম। তাহলে তিনি ভাষা জানতেন, তিনি কথা জানতেন, তিনি ছিলেন সভ্য, তিনি ছিলেন শিক্ষিত, মার্জিত, তিনি চাষাবাদ করতে জানতেন, সব কিছু তিনি জানতেন। সব চাইতে জ্ঞানী ব্যক্তি তিনি ছিলেন পৃথিবীর মধ্যে, বা তিনি তো প্রথম ব্যক্তি। তিনি কিন্তু জ্ঞানী ছিলেন, নবী ছিলেন, আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত নবী ছিলেন। এটা ক্লিয়ার হলো? আচ্ছা আচ্ছা, এবারে বলি ইসলাম ধর্ম পৃথিবীতে কবে এসেছে? বলো, ইসলাম ধর্ম পৃথিবীতে কবে এসেছে? বলো। ঠিক, যখন আদম আলাইহিস সালাম এসেছে তখন। কারণ হচ্ছে পৃথিবীর প্রথম নবীকে আদম আলাইহিস সালাম। তিনি কি অন্য কোনো ধর্ম প্রচার করতেন? না, তিনি ইসলাম প্রচার করতেন। তাহলে পৃথিবীর প্রথম ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে ধর্ম একটাই, সেটা হচ্ছে ইসলাম। বাকিগুলো অধর্ম বা বাকিগুলো মানুষের তৈরি করা, এগুলো মানুষে তৈরি করেছে। ধর্ম যদি বলি যে সবগুলো ধর্ম, তাহলে সবগুলো ধর্ম, তার ভিতরে সত্য একটাই, ইসলাম। বুঝা গেল? আজকে ওই সমস্ত ধর্মের কিতাবগুলোতেও লেখা আছে, এগুলো সবাই এগুলো স্পষ্ট জানে। অনেকে বিভিন্ন চাপের কারণে ধর্ম ইসলামকে সত্য বলতে কুণ্ঠাবোধ করে, দ্বিধাবোধ করে, বিভিন্ন কারণ থাকে তাদের। অনেকে আলহামদুলিল্লাহ তারা ইসলামকে বুঝছে, ইসলামের পথে আসছে। এখন আজকের দিনে সবার প্রতি স্পষ্ট। আচ্ছা, তাহলে ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ মনে থাকবে? সবাই বলো, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, মানে নিজেকে সঁপে দেওয়া, নিজের ইচ্ছাটাকে আল্লাহর সামনে সঁপে দেওয়া, মানে আল্লাহর কাছে স্যারেন্ডার করা যে আল্লাহ, তোমার কাছে আমি সব কিছু, আমার ইচ্ছা সঁপে দিলাম, তুমি যেভাবে বলবে সেভাবে আমি আমার জীবনকে পরিচালনা করব, সেভাবে আমার জীবন পরিচালিত হবে। সে হচ্ছে মুসলিম। তাহলে নিজেকে সঁপে দেওয়া, আত্মসমর্পণ করা। তাহলে ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আরেকটা অর্থ অনেকে বলে যে শান্তি। ঠিক আছে, ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি প্রতিষ্ঠিত হবে, কিন্তু ইসলাম শব্দের অর্থ কিন্তু শান্তি নয়। আরেকটা জায়গা থেকে নেয় যে সালাম শব্দ থেকে, কিন্তু ইসলাম শব্দটা এসেছে সিলম থেকে, যার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। যাই হোক, তাহলে আরেকটা অর্থ বলা যায় যে শান্তি সাইডে, কিন্তু মেন ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আর মুসলিম বলা হয় কাকে? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, যে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয় তাকেই বলা হয় মুসলিম। তাহলে মুসলিম বলা হয় কাকে? যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে। তাহলে মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। একটু বেশি হয়ে যাচ্ছে না? একটু বেশি কড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে বলাটা। একটাই বলবো ইনশাল্লাহ, তোমরা একটা মনে রাখবা, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা, এইটুকুই থাক। একটাই আমি জিজ্ঞাসা করব, ইসলাম শব্দের অর্থ? ইসলাম শব্দের অর্থ এটা মনে রাখবা, ঠিক আছে? এবার আমি জিজ্ঞাসা করি, আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে।
বা সহজভাবে যদি কেউ বলতে চায় তাহলে আকাশে, আকাশে বললেও উত্তরটা ভুল হবে না, একেবারে ভুল হবে না, আকাশে বললেও হবে। কারণ একবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহা একটা দাসীকে, তার কৃতদাসী, তার অনেক কাজ কাম করতো, তো নবীজির কাছে নিয়ে আসলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ কোথায়? সে বলল আকাশে, মানে উপরের দিকে ইশারা করলো। আমি কে? আপনি আল্লাহর রসুল। তখন নবীজি বললেন এ তো একজন মুমিনা। যাই হোক, তাহলে আকাশে বলা যাবে। তবে আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশ আজিমে, সপ্তম আকাশের উপরে আল্লাহ তাআলার আরশে আছেন আল্লাহ তাআলা। ঠিক আছে, আল্লাহ তাআলা কিন্তু সব জায়গায় বিদ্যমান নয়। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার ক্ষমতা সর্বত্র বিরাজমান। কিন্তু আল্লাহ তাআলা তিনি সত্তাগতভাবে কোথায় অবস্থান করেন? আরশে আজিমে। মনে থাকবে, আল্লাহ কয়জন? আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। যদি একাধিক প্রভু হতো, আল্লাহ হতো, তাহলে কিন্তু ঝামেলা শুরু হয়ে যেত। একটা সমাজে দুটো যদি নেতা হয়, মোড়ল হয়, তাহলে ঝামেলা হয় না? ঝামেলা হয়। ধরো তো এখন দুজন আল্লাহ হতো, তাহলে একজন বলতো আজকে বৃষ্টি হোক, আর একজন বলতো রোদ হোক, এতে করে টক্কর লেগে যেত, তাই না? আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? কোরআনে আছে, আমি যেগুলো বলছি আমি নিজের বাণী বলছি না। যদি দুজন আল্লাহ হতো লাফাসারাতা, কোরআনে আছে সূরা আম্বিয়াতে 17 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে, তাহলে ফাসাদ শুরু হয়ে যেত, মারামারি শুরু হয়ে যেত, যেমন রাজনৈতিক বিভিন্ন সমস্যা হয় অনেক ক্ষেত্রে। তো আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ কয়জন? এক। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো শরিক নাই। আগে যে সমস্ত কিতাব এসেছিল, যেমন তাওরাত, জাবুর, ওইগুলা নিয়ে আলাদা একটা ধর্ম তৈরি করে দিয়েছে। ইহুদি বলে একটা ধর্ম আছে না, তো ওটা ইয়াহুদ বলে একটা লোক ছিল, তার নাম দিয়ে একটা ইহুদি ধর্ম তৈরি হয়ে গেছে। তাদের কাছে মুসা আলাইহিস সালাম এসেছিলেন। কোন নবী? মুসা আলাইহিস সালাম এসেছিল। তিনি কিন্তু ইসলাম প্রচার করতেন। ইয়াহুদ বলে একটা লোক ছিল, তার নাম অনুসারে একটা ধর্ম তৈরি করে দিয়েছে। তারপরে খ্রিস্টান ধর্ম যেটা বলছে, খ্রিস্টান কথাটাই তাদের ধর্মগ্রন্থে উল্লেখ নাই। যারা হিন্দুইজম পালন করে, যারা বলে হিন্দু, হিন্দুইজম শব্দটা তাদের ধর্মগ্রন্থে উল্লেখ নাই। ঠিক আছে, এগুলা বলে, তাই এটা বলে। যাই হোক, আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি, আমরা কারো সমালোচনা করি না, তবে সত্য একটাই, তারাও জানে, তাদের ধর্মগ্রন্থেও লেখা আছে। যাই হোক, তাহলে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমে।